দর্শক আমরা জানছি ডাকসু নির্বাচনের খবর এবং ক্যাম্পাস জুড়ে চলছে অপেক্ষা। টিএসসিতে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস, এবারে যুক্ত হব তার সাথে। রাশেদ, আমরা অন্যান্য সহকর্মীদের সাথেও কথা বলছিলাম, বহিরাগতদের কিছু কথা আমরা শুনেছি, উৎসুক জনতার বেশ সেখানে বিচরণ রয়েছে তেমনটি আমরা জানছিলাম। আপনি টিএসসিতে কি পরিস্থিতি দেখছেন? বহিরাগতদের বিষয় যদি আমি বলি, আমি কিন্তু আমার সামনে কিন্তু দেখেছি যে যারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু একজন বহিরাগতকে ধরেছেন এবং তাকে নানা ধরনের প্রশ্ন করেছেন যে তিনি কোথা থেকে এসেছেন। তাকে আইডি কার্ড দেখাতে বলা হয়েছে, আইডি কার্ড কিন্তু কোনো পরিদর্শন করতে পারেননি। তো সবকিছু মিলে কিন্তু বহিরাগতদের আনাগোনা কিন্তু এখানে আছে এবং ইসলামী আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ এই দুই দল থেকেও কিন্তু আসলে বলা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে হার জিত কী হবে না হবে সেটার উপর আসলে নির্ভর করছে যে বহিরাগতদের আগমন। তারা কিন্তু ইসলামী আন্দোলন থেকে যেরকমটা বলা হচ্ছিল যে ফলাফলের পর যদি কেউ সন্তুষ্ট না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো রকম কোনো বিক্ষোভ বা উত্তাল করতে পারে। কিন্তু ঢাকা যদি সেটা তারা করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাই কিন্তু তা প্রতিহত করবেন। আমি যদি একটু ভোট গণনার সর্বশেষ পরিস্থিতিটি অদিতি আপনাকে একটু দেখাতে চাই। আমি বলতে পারি যে অন্যান্য যেই 8টি কেন্দ্র রয়েছে, এই কেন্দ্র টিএসসি কেন্দ্র বাদ দিয়ে অন্যান্য 7টি কেন্দ্রে কিন্তু ফলাফল একটু তাড়াতাড়ি পাওয়া যাবে, কিন্তু টিএসসি কেন্দ্রের ফলাফল পেতে কিন্তু বেশ সময় লাগবে। কারণ আপনি জানেন যে এখানে ভিপি যিনি আছেন ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান, তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এটা নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ প্রায় 2 ঘন্টা যাবৎ তারা কার্যক্রম বন্ধ করে রেখেছিলেন। তারা ব্যালট পেপার কিন্তু খুলেছিলেন ভোট গ্রহণেরও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে এখানে যে ব্যালট পেপারে এখন ভোট গণনা চলছে, সেই ভোট গণনা শেষ হতে হতে প্রায় 1টার মতো বেজে যাবে। তো বলা যায় যে ফলাফল আসতে, কারণ এখন পর্যন্ত কিন্তু কোনো কেন্দ্র থেকেই অদিতি কোনো রকমের কোনো ফলাফলের আভাস পাওয়া যায়নি। তো বলা যায় যে অনেকটা মধ্যরাতই হবে এই চূড়ান্ত ফলাফল পাবার অপেক্ষায়। এবং আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদল থেকে শুরু করে ছাত্র শিবির সবাইকে কিন্তু আমরা দেখেছি যে তারা নানাভাবে কিন্তু একে অপরের উপর দোষারোপ করে যাচ্ছেন এবং নির্বাচনে সুষ্ঠু হয়েছে কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভিপি, প্রক্টর সবাইকে কিন্তু নানা প্রশ্নে জর্জরিত করেছেন। তারা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে, কেউ বলছেন তারা শিবিরের হয়ে কাজ করছে, আবার অনেকে অভিযোগ করেছেন যে ছাত্র দলের হয়ে কাজ করছে, মূলত ছাত্র দলের। রাশেদ, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এই কেন্দ্রের ভোট গণনা শেষ হতে সময় লাগবে, সেটা এখন মোটামুটি বোঝাই যাচ্ছে। আপনি আছেন সেখানে এবং নিশ্চয়ই আপডেটগুলো আমরা জানতে থাকবো।